ইউরোপের দেশ ইতালিতে নতুন অভিবাসন নীতি, রাজনৈতিক উত্তেজনা এবং শ্রমবাজার সংকটের কারণে বাংলাদেশি অভিবাসীরা ক্রমবর্ধমান অনিশ্চয়তার মুখে পড়েছেন। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেশটির অভিবাসন পরিস্থিতি আবারও আলোচনায় এসেছে। মিলানে ডানপন্থী সমাবেশ, অভিবাসীদের নিয়ে কঠোর অবস্থান। গত 18 এপ্রিল মিলান শহরে ইউরোপের বিভিন্ন ডানপন্থী নেতারা এক বিশাল সমাবেশ করেন। সমাবেশে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এই সমাবেশে রিমাইগ্রেশন বা বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর ধারণাও সামনে আসছে, যা সরাসরি অভিবাসী জনগোষ্ঠীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ইতালিতে বসবাসরত বৃহৎ বাংলাদেশি কমিউনিটি এই ধরনের রাজনৈতিক বক্তব্যের কারণে ভবিষ্যতে বেশি ঝুঁকিতে পড়তে পারে। নতুন স্বেচ্ছা প্রত্যাবাসন স্কিমে বিতর্ক। 24 এপ্রিল ইতালির সরকার একটি বিতর্কিত অভিবাসী প্রত্যাবাসন স্কিমে সংশোধনী এনেছে। এই পরিকল্পনায় অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে উৎসাহ দিতে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এটি অভিবাসীদের উপর পরোক্ষ চাপ সৃষ্টি করতে পারে। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা প্রভাবিত হতে পারেন। শ্রম ভিসা প্রকল্পে বড় ব্যর্থতা, ঝুঁকিতে নতুন শ্রমিকরা। ইতালির জনপ্রিয় শ্রম অভিবাসন কর্মসূচি ডিক্রেতো ফ্লোসিওনেও উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, অনুমোদিত শ্রমিকদের মাত্র প্রায় 17% বাস্তবে বৈধ কাজ পেয়েছেন। অনেক অভিবাসী এসে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়ছেন। কিছু ক্ষেত্রে স্পন্সর কোম্পানির অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্যাগুলো বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার শ্রমিকদের উপরে বেশি প্রভাব ফেলছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে বর্তমানে 3টি বড় পরিবর্তন একসাথে ঘটছে। 1. কঠোর অভিবাসন রাজনীতি, 2. ব্যর্থ শ্রম অভিবাসন ব্যবস্থা এবং 3. স্বেচ্ছা প্রত্যাবাসনের মতো নতুন নীতি। এইসব কারণে বাংলাদেশি অভিবাসীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইতালিতে বাংলাদেশি কমিউনিটি দীর্ঘদিন ধরে ব্যবসা ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাম্প্রতিক রাজনৈতিক এবং নীতিগত পরিবর্তন তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে নতুন আইন, কাজের অনিশ্চয়তা এবং সামাজিক চাপ সব মিলিয়ে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য সময়টা এখন অত্যন্ত সংবেদনশীল।